তালের মালপোয়া বানানোর জন্য এখানে আমি নিয়েছি তালের রস বা তালের পাল্প, এখানে নিয়েছি চিনি, এখানে আছে সুজি, আর এখানে আছে ময়দা, আর এখানে নিয়েছি আমি এলাচ গুঁড়ো, আর এখানে নিয়েছি মৌরি। এবার তাল মালপোয়া করার জন্যে এবার আমি এক এক করে যা যা নিয়েছি, প্রথমে আমি দিলাম ময়দাটা ঢেলে দিলাম, তারপর দিলাম যতটা আমি ময়দা নিয়েছি তার থেকে কিছুটা অল্প পরিমাণ কম সুজিটা নিয়েছি। এটা হচ্ছে 1 কাপের থেকে একটু কম। এই যে কাপটা দেখছেন, চা খাওয়ার কাপ মেপে আমি সব কিছু নিয়েছি। আপনাদের প্রয়োজন মতো আপনারা নেবেন। এবার আমি সুজিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এক এক করে দেবো। চিনিটা দিলাম, এই তালের মালপোয়া খেতে ভীষণই সুস্বাদু হয়, আর আমি যেভাবে বানাচ্ছি আপনারাও সেইভাবে বানাবেন। এবার দেব তালের যে পাল্পটা আছে সেটা আমি এর মধ্যে দেব। আর এই তালের মালপোয়া অনেকে অনেকভাবে বানায়, আমি বানাবো এক নতুনভাবে। আপনারা বাড়িতে এইভাবেই বানাবেন। আপনারা তো তালের মালপোয়া, তালের বড়া অনেকভাবে খেয়েছেন, আমার কাছে নতুনত্বভাবে রেসিপি পাবেন। এবার একসঙ্গে এগুলোকে আমি একটু মেখে নেব, আর এর সাথে আমি একটু যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক মতন থাকে সেই জন্য আমি অল্প পরিমাণ একটু নুন, 1 চিমটে মতো নুন, অল্প পরিমাণ নুন আমি এর মধ্যে অ্যাড করলাম। এবার সব কিছু আমি মিশিয়ে নেব। এবার আমি আস্তে আস্তে ব্যাটারটাকে আস্তে আস্তে মেখে নেব। আর এখানে আমি অ্যাড করব, যেই বাটিতে করে আমি তালটা নিয়েছিলাম, তালের পাল্পটা নিয়েছিলাম, সেই বাটিতে করে আমি দুধ নিয়ে নিয়েছি। এবার আমি দুধটাকে এর সাথে অল্প অল্প করে দিয়ে মেখে নেব। আপনারা অবশ্যই বাড়িতে এই তালের মালপোয়াটা বানিয়ে খাবেন। এই তালের মালপোয়াটা কিন্তু খুব টেস্টি হয়। এভাবে আস্তে আস্তে আমি অল্প অল্প করে দুধ অ্যাড করে ব্যাটারটা করে নেব। সবাই জল দেয়, আমি এটা দুধ দিয়ে করছি। দুধ দিয়ে করলে খেতে খুব টেস্টি হয়। ব্যাটারটা আর একটু পরিমাণ দুধ লাগবে, এই দুধটা আবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। এত ঘন ব্যাটার হলে হবে না, একটু পাতলা, মানে মিডিয়াম হতে হবে। আপনারা তো বাড়িতে মালপোয়া করেছেন, আপনারা জানেন কীভাবে ব্যাটারটা করতে হবে। এর মধ্যে এবার দেবো আমি এলাচ গুঁড়োটা, এর মধ্যে আমি দেবো, দিয়ে দিলাম। এলাচ গুঁড়ো দেওয়ার পর এখানে আমি মৌরি নিয়েছিলাম, মৌরিগুলো দিয়ে দিলাম। এলাচ আর মৌরিটা দিলে একটা ভালো স্মেল ছাড়ে, সুগন্ধির একটা ভাব থাকে, আর খেতেও বেশ ভালো লাগে। তাই জন্য আমি এলাচ গুঁড়োও দিলাম আর একটু মৌরিও দিলাম। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এইভাবে ব্যাটারটা করে নিতে হবে, বেশি পাতলাও যেন না হয় আর বেশি ঘনও যেন না হয়। এইভাবে ব্যাটারটা আমি করে নিয়েছি। আর এখানে আমি গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসছে, আর তেল চেক করার জন্য হাতটা দেবেন, দেখবেন তাপ লাগছে, তখন ভাববেন যে তেলটা গরম হয়ে এসছে। এবার আমি এগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব।
মালপোয়াগুলো ভাজার জন্য এরকম একটা গোল হাতা নিয়ে নিয়েছি। এই গোল হাতা দিয়েই মালপোয়াগুলো করতে সুবিধা হয়। এবং অল্প করে এক হাতা ব্যাটার আমি নিয়ে গরম কড়াইতে ছেড়ে দিলাম। এবার আস্তে আস্তে এটা ফুলে উঠবে। এভাবে আমি এটাকে আবার ভেজে নিচ্ছি একইভাবে। আর আমার চ্যানেলে নতুনত্ব যদি রেসিপি আপনারা পেতে চান, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে, আর আমার পাশে থাকবেন আপনারা। আর পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। যখনই নতুনত্ব কিছু আমি রেসিপি আপলোড করব, আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এই দেখুন কত সুন্দর এটা ফুলে উঠেছে। এইভাবে একটু লালচে করে ভেজে নিতে হবে। এভাবে আরেকটা আমি কড়াইতে দিয়ে দেব। এভাবে করে ভেজে নেব আমি একটা একটা করে। হয়ে গেছে, এই পিঠটা আমি এবার উল্টে দেবো। উল্টে দিয়ে এর উপরে এগুলোকে একটু ছিটিয়ে ছিটিয়ে দেবো। দেখুন কত সুন্দর ফুলে উঠছে। আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। লুচির মতন কত সুন্দর ফুলে উঠেছে দেখুন। খুবই সুস্বাদু একটি রেসিপি এটি। আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই বাড়িতে বানিয়ে আপনারা খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমি মালপোয়াগুলো সব তুলে এতে ভেজে নিয়েছি। দেখুন মালপোয়াগুলো কত সুন্দর হয়েছে। আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে বানাবেন।